প্রেসার ভেসেলের কাজ হচ্ছে কি, ধরো যে তোমার এটা হচ্ছে একটা তোমার আমরা পাতিল বলতে পারি, বা তোমার হচ্ছে ইয়াগুলো আছে না, ওই যে সাইকেলে বাইকে হাওয়া দেয় না, হ্যাঁ। হ্যাঁ ওটা কিন্তু মনে করো হচ্ছে টোটালটা এরকম থাকে আর কি, এরকম থাকে না। জি। তো আমি যদি হচ্ছে এর ভেতরে, ওখানে দেখবো যে বাতাস থাকে, কিন্তু ওর ভিতরে বাতাস থাকে না। হুম। তো প্রেসার ভেসেলটা হচ্ছে তোমার যে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের জন্য আর কি, বা হচ্ছে তোমার প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত ফ্লুইডকে, মানে একটা ফ্লুইড আছে, ফ্লুইড আমার কি চাপ দিয়ে রাখছি আমি, হ্যাঁ। অথবা ফ্লুইড বলতে কিন্তু এখানে হচ্ছে তরল বোঝানো হয়েছে, আবার তোমার হচ্ছে গ্যাসীয় পদার্থকে আমরা ফ্লুইড বলি, হ্যাঁ। তো এটা গ্যাসীয় হইতে পারে, তোমার গ্যাস বলতে কি আমাদের এয়ার হইতে পারে, আমরা ফ্লুইড থেকে স্টিম তৈরি করতেছি, স্টিম হইতে পারে, পারে না। তো জি। এগুলো হচ্ছে ধারণ করার জন্য মনে করো যে একটা পাতিল আমরা ইউজ করি, বা যে একটা ধারক বলি, বা যে একটা পাত্র আমরা ইউজ করি, সেটাই মূলত আমাদের হচ্ছে কি প্রেসার ভেসেল, সেটাই আমাদের কি প্রেসার ভেসেল। তো তুমি যদি হচ্ছে বইয়ের মতো করে পড়তে যাও, বইয়ে হচ্ছে ধরো তোমাদের লেখা আছে এরকম যে প্রকৌশল কর্মকাণ্ডে চাপযুক্ত ফ্লুইডকে, ফ্লুইডের আবার অবলিক দেওয়া আছে, গ্যাসও হইতে পারে তরলও হইতে পারে। তো এই ধারণ করার জন্য যে সমস্ত ধারক ব্যবহার করা হয় সেগুলোকে আমরা প্রেসার ভেসেল বলি। তো প্রেসার ভেসেল তোমার মূলত হচ্ছে অনেক প্রকার আছে, তার ভিতরে আমরা মূলত পড়বো হচ্ছে তোমার লংগিটিউডিনাল হচ্ছে স্ট্রেসের কারণে, অর্থাৎ হচ্ছে থিন প্রেসার ভেসেল পড়বো, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ট্যানজেনশিয়াল প্রেসার ভেসেল, যেগুলো আর কি কাজ করে সেগুলো পড়বো, হ্যাঁ। থিন আছে এবং ঠিক আছে, দুইটা আছে। তো আমাদের এখান থেকে দুইটা প্রমাণ আসে, বোঝা গেছে। তো দুইটা প্রমাণ হচ্ছে আমরা দেখব। তো দুইটা প্রমাণের ভিতরে একটা বিষয় আমি তোমাকে বলি, যদি আমরা এটা একটা শশা ধরি, ধরো এটা কি ধরলাম, শশা দেখছো না, শশা দেখছো, তোমার কথা শোনা যাচ্ছে না রয়। ধরো এটা হচ্ছে আমাদের একটা প্রেসার ভেসেল ধরছি আমি, তো আমি এটাকে অর্ধেক কাটবো এভাবে, অর্ধেক কেটে দুইটা ভাগে ভাগ করবো, তা দুইটা ভাগে যদি আমি ভাগ করি তাহলে দেখো এরকম হয় না। তো আমরা যদি দুইটা কাটি মনে করো, তো দেখো তো এভাবে আমরা যদি কাটি, একটা শশাকে যদি এভাবে কাটি অর্ধেক করে, তাহলে এরকম দেখতে পাই না আমরা। তো আমরা জি। ধরো একটা, এটা হচ্ছে আমাদের একটা প্রেসার ভেসেল। তো আমরা এটা জাস্ট পাইপের মতো আঁকাইছি, বাট আমরা এটা দিব না পাইপ, জাস্ট এটা হচ্ছে একটা আমরা আবদ্ধ করে রাখছি আমি। তাহলে এই যে আবদ্ধ করতেছি আমি, এটা হচ্ছে আমাদের ডায়ামিটার প্রেসার ভেসেলের, ডি, আচ্ছা বড় হাতের ডি ডি, হ্যাঁ, ডায়ামিটার ডি। এই যে পাত দেখতেছো এতটুকু, আমি যখন কাটবো তখন এতটুকু, এই যে এই জায়গাটাকে বলতেছি আমরা পুরুত্ব, এটা হচ্ছে আমাদের পুরুত্ব, পুরুত্ব, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো এখন দেখো, যদি এর ভেতরে আমরা প্যাসকেলের সূত্র থেকে কি জানি যে আমরা যদি হচ্ছে একটা তোমার হচ্ছে বেলুন বা যে কোনো জিনিসে যদি আমরা হচ্ছে চাপ দিই, তাহলে এটা প্রেশারটা সমানভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। তা আমার এর ভিতরে যদি আমার এয়ার থাকে, বা আমার বায়বীয় পদার্থ বা ফ্লুইড থাকে, তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আমার চাপ দিবে না, এভাবে একটা চাপ কাজ করবে না, বা একটা বল কাজ করতে পারে আমার এখানে। এই সবটাতে কি আমাদের একটা চাপ কাজ করতেছে পি। এই চাপটা দেখো তো টোটাল এরিয়ার উপর কাজ করতেছে না আমার, চলে যাবা, আচ্ছা নিশ্চয়ই যেতে পারবো না, আচ্ছা ঠিক আছে। তো দেখো এই টোটাল কি আমাদের, এই প্রেশারটা আমার চারি সাইডে কাজ করতেছে না টোটাল এরিয়ার উপরে, জি হ্যাঁ। আচ্ছা টোটাল এরিয়ার উপর কাজ করতেছে। তো এই যে দেখো, এই সেকশন বরাবর আমি এই সেকশনটা শুধু কাটতেছি আমি, তা দেখো তো এই সেকশনটা কি হইতেছে, আমি যদি কাটি তাহলে দেখো তো এইদিকে এরকম একটা জায়গা থাকবে, এরকম একটা জায়গা থাকতেছে না আমাদের,
আচ্ছা দাঁড়াও আমি একটু তোমাকে বুঝাই। এটা হচ্ছে আমাদের বই, হ্যাঁ, এইটা প্রেসার ভেসেল একটা হয়েছে, এদিকে আবদ্ধ এদিকে আবদ্ধ, ঠিক আছে। হ্যাঁ এখন যদি আমি এটাকে এভাবে কাটি, ধরো ধরো আমি এই জায়গাটা কাটছি, তো এই জায়গাটা যদি আমি কাটি তাহলে দেখো তো আমার জিনিসটা এরকম হবে না, যদি ফেটে যায় এভাবে, অর্ধেকে ফাটলে এরকম হবে না। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের থিকনেস আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডায়া, এটা থিকনেস এটা ডায়া। তো আমার এইটা হচ্ছে ধরো এই যে এই লাইনটা হচ্ছে উপরের লাইন, এই লাইনটা হচ্ছে আমাদের এই নিচের লাইনটা, আর এর মধ্যের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, বুঝতে পারছো? জি স্যার। এখন মানে এখানে আঁকানো তো আসলে অ্যাকুরেট আঁকানো পসিবল না, পসিবল। না না। আচ্ছা, তো এইটা বলতেছি আমাদের থিকনেস। তো সেই ক্ষেত্রে আমার না একটু দেখায়, ধরো যখন এভাবে থাকতেছে তখন আমার এই দিকে একটা বল কাজ করে, এফ বল, আমার এই সারফেসের ভিতরে, তার মানে কি এই ভেতরে, এই ভেতরে আমার এখানে ধরো এফ বল কাজ করতেছে প্রত্যেকটা জায়গাতে, এখানে আমার এফ বল কাজ করতেছে। তো আমার যদি এফ বল এদিক কাজ করে তাহলে আমার এই পাশে দেখো, এই পাশে আমার প্রতিরোধী বল কাজ করবে। কি বল কাজ করবে? প্রতিরোধী বল। প্রতিরোধী বল কাজ না করলে এটা কি উড়ে চলে যাবে না ওই দিক পেছন দিকে? জি তাহলে আমাদের এই দিকে যদি এফ বল কাজ করে তাহলে প্রতিরোধী বল কাজ করবে ধরো এই যে এই হচ্ছে থিকনেস বরাবর অপর অপর ডিরেকশনে, এবং এই থিকনেস বরাবর অপর ডিরেকশনে। তাহলে আমাদের ফোর্স কাজ করতেছে কয়টা? একটা। কিন্তু আমাদের এটার ক্ষেত্রে যখন আমরা তোমার এভাবে বল প্রয়োগ করতেছি তখন আমাদের টোটাল কয়টা আমার ইয়া আসতেছে, প্রতিরোধী বল আসতেছে? এখানে একটা এখানে একটা, দুইটা না? জি আচ্ছা, এটাকে বলতেছি আমরা যখন কোন একটা ধরো মনে করো এভাবে যখন কাজ করতেছে, তার মানে আমি এখানে টান দিলাম, ধরো এদিকে একটা টান টি কাজ করতেছে, এদিকে একটা টানা বল টি বা প্রতিরোধী বল টি কাজ করতেছে, আর এইদিকে কাজ করতেছে আমার কি এফ বল। এতটুকু ক্লিয়ার হয়েছো? জি আচ্ছা, এইটাকে বলতেছি আমরা লংগিটুডিনিয়াল হচ্ছে স্ট্রেস বলি আমরা, হোপ স্ট্রেস বলি আমরা, সারকামফারেন্সিয়াল স্ট্রেস বলি আমরা। বোঝা গেছে? বুঝো নাই তাই না? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু লিখে দিই তোমাদের, হ্যাঁ, বই দেখে লিখি। এখানে বলতেছি আমরা এটাকে ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়াল বলি আমরা, বা তোমার হচ্ছে পরিধস্থ অথবা হুপ স্ট্রেস বা হুপ পীড়ন, পীড়ন। তো এটা বলতেছি আমরা এই যে এটা আমরা হচ্ছে এটা ইংলিশে তুমি যদি বলতে যাও তাহলে তোমার হচ্ছে বলতে পারে ট্যানজেনশিয়াল, সারকামফারেন্সিয়াল, অর্থাৎ হচ্ছে তোমার পরিধস্থ অর্থকে পরিধিস্থ যেটা বলতেছি। আরেকটা আছে তোমার হোপ স্ট্রেস, ঠিক আছে। তো এখানে আমরা এতটুকু আছে। হোপ স্ট্রেসের ক্ষেত্রে আমি যদি এটা শূন্যভাবে প্রমাণ, তাহলে জাস্ট আমাদের চিত্র তুমি যদি আঁকাতে পারো বেটার, না আঁকালে তো আমাদের যখন ধরো এই যে এই বরাবর কাজ করতেছে আমার, যখন আমাদের আমার ধরো এই জায়গা থেকে সিলিন্ডারটা ফাইটে গেছে আমার অর্ধেক হয়ে, তাহলে আমার যখন টেনশনটা এইদিকে প্রতিরোধী বল কাজ করতেছে এবং বল আমি যখন দেখো লম্বভাবে লেন্থ বরাবর দিচ্ছি, তখন আমার হচ্ছে কোন স্ট্রেস উৎপন্ন হচ্ছে? ট্যানজেনশিয়াল বা তারপর সারকামফারেন্সিয়াল এবং হোপ স্ট্রেস কাজ করতেছে। এতটুকু ক্লিয়ার তোমাদের? আচ্ছা, এবার দেখো এখানে আমরা একটা বক্স লাগায় রাখছিলাম না, এই যে, তাহলে এইটাকে যদি আমি একটু আঁকেই, দেখো এরকম হয় না? এরকম হয় না? দেখো তো। আচ্ছা, এটা হচ্ছে এটা ধরো বোতলের ক্যাপ আর কি। তো দেখো এই যে এই রেখা বরাবর উপর দিকে আমাদের তখন প্রতিরোধী বল কাজ করবে, আর এই যে এই মাথায় দিকে আমার কাজ করবে তখন হচ্ছে আমাদের প্রযুক্ত বল। তার কারণ দেখো এই যে দেখো প্রযুক্ত বল কাজ করতেছে কোন দিক? এই মাথাতে না? তাহলে আমার এগুলাতে হচ্ছে আমার কাজ করবে কি? এগুলাতে আমাদের কাজ করবে তখন আমাদের টানা বল টি, টানা বল টি। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই মাথাটা, তাহলে আমার নিচে হচ্ছে কাজ করতেছে এফ বল, আর আমার টানা বল কাজ করতেছে চারি সাইডে। বোঝা গেছে? আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের টানা বল কাজ করতেছে কত? একটা টানা বল, একটা। আর এখানে কাজ করতেছে দুইটা। এই জিনিসটা খালি মাথায় রাখবা তোমরা, মানে এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদের সারকামফারেন্সিয়াল বা হুপ স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেসে টানা বল কাজ করে দুইটা, আর আমার হচ্ছে তোমার অ্যাক্সিয়াল বা লংগিটিউডিনাল যেটা বলতেছি এইখানে আমাদের টানা কাজ করে হচ্ছে একটা।
টান কাজ করে বা প্রতিরোধী বল একটা, এতটুকু মনে থাকবে? আচ্ছা, তাহলে প্রমাণ শেষ, দুইটাই আমাদের। আমি প্রশ্নটা একটু লিখে দিই তোমাদের, আমি শুধু প্রমাণটা প্রমাণ কি করতে বলছে সেটা লিখতেছি। হ্যাঁ, প্রুভ দ্যাট সিগমা অথবা ST1, এটাও এটাও স্ট্রেস, এটাও স্ট্রেস। বোঝা গেছে? তুমি এখন এই যে এস পড়তেছো, বা তুমি যখন অ্যাডমিশনে আসবা বা তুমি যখন চাকরির জন্য আসবা না, তখন সবগুলো বই কিন্তু সিগমা দেওয়া থাকবে। বোঝা গেছে? এই জন্য দুইটাই লিখলাম আমি। ওকে, PD ডিভাইডেড বাই 2T, PD ডিভাইডেড বাই 2T, এটা প্রমাণ থাকতে পারে, অথবা চাইতে পারে সিগমা, আচ্ছা, ST1 ইকুয়াল PD ডিভাইডেড বাই 2T ইটা, এটা চাইতে পারে, অথবা চাইতে পারে, আচ্ছা ওটা দেখা দিচ্ছি কি কি চাইতে পারে তোমার। তো এখন এটার ক্ষেত্রে আমি লিখবো, দেখো সলিউশন, কোশ্চেন আমি পড়তেছি। দেখো বলতেছে যে প্রমাণ করো যে প্রেসার ভেসেলের ক্ষেত্রে ST1 ইকুয়াল টু PD ডিভাইডেড বাই 2T ইটা, যেখানে প্রতীকসমূহ প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। অথবা লিখতে পারে যে অভ্যন্তরীণ চাপে পাতলা দেওয়ালের প্রেসার ভেসেলের ক্ষেত্রে সারকামফারেন্সিয়াল স্ট্রেস উৎপন্ন হলে, সারকামফারেন্সিয়াল বলতে কি আমরা পরিধিস্থ বলছিলাম না? তাহলে আমাদের এটা চাইছে। তাহলে আমার এবার বল সারকামফারেন্সিয়ালের যে চিত্র আঁকছিলাম আমরা, আচ্ছা আমি তো এত কষ্ট করে আঁকার কি দরকার আছে আমার, এভাবে টান দিই। আমার এ বরাবর এফ বল দুইটা টান কাজ করতেছে। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি এখানে যে ধরি, আমি লিখতে পারি কি, ধরি, বা মনে করে একটি বয়লারে, এটা একটা বয়লার বলছিলাম আমরা, তাই ধরি, আমি লিখলাম কি, ধরি আমাদের পি, এই পিটা হচ্ছে আমাদের প্রেসার বা চাপ বলতেছি, কারণ কোথাকার চাপ ছিল দেখো তো, প্রেসার ভেসেলের অভ্যন্তরে চাপ ছিল না আমাদের। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, যে প্রেসার ভেসেলের অভ্যন্তরীণ চাপ বলি আমরা, অভ্যন্তরীণ চাপ। আমাদের ডি ছিল একটা, এটা হচ্ছে কি প্রেসার ভেসেলের ব্যাস। তারপর আমাদের থিকনেস ছিল প্রেসার ভেসেলের, এটা কি পুরুত্ব, আর কি আছে আমার এখানে, ST1 সিগমাও থাকতে পারে। ঠিক আছে, এটা কি আমাদের প্রেসার ভেসেলের কি স্ট্রেস না আমাদের, বা টানা পীড়ন বলতেছি না আমরা, তাহলে টানা পীড়ন বলতে পারি আমরা, টানা পীড়ন। আর কিছু বাকি আছে আমাদের দেখো তো, আর কিছু মোটামুটি বাকি নাই। এখন আমাদের সিলিন্ডারটা যে ছিল, ধরো এই যে সিলিন্ডার, এইটার কি একটা এই থেকে এই জায়গা থেকে এই জায়গা একটা দৈর্ঘ্য আছে না? আমরা ধরলাম এটা দৈর্ঘ্য L, তাহলে আমরা লিখতে পারি সিলিন্ডারের দৈর্ঘ্য L, তাহলে L ইকুয়াল টু সিলিন্ডারের দৈর্ঘ্য, সিলিন্ডারের দৈর্ঘ্য। আমি যখন এইটাকে বল প্রয়োগ করতেছিলাম তখন টানা বল কাজ করতেছিল কয়টা, প্রতিরোধী বল দুইটা কাজ করতেছিল না? এবং এই দুইটা সমান ছিল বিধায় কি এটা স্থির ছিল। তাহলে আমরা লিখতে পারি না, দেখো যে এবার ধরো হোপ স্ট্রেসের ক্ষেত্রে বা ফর প্রেসার ভেসেলের ক্ষেত্রে, ফর হোপ স্ট্রেস F ইকুয়াল 2T লিখতে পারি আমরা। আচ্ছা, F সমান দেখো P ইকুয়াল টু লিখতে পারি আমরা F ভাগের A, চাপ। এটা পড়ছো কি না আমি বলবো? আচ্ছা, তাহলে F ইকুয়াল টু লিখতে পারি P ইন্টু A, তাহলে আমরা লিখছিলাম
পি ইন্টু এ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টিটা কি আমাদের ছিল? টানা বল। কি ছিল? টানা বল। তাহলে আমি যদি লিখি এখানে, বা প্রতিরোধী বল ছিল, টিটা কি আমাদের প্রতিরোধী বল বলতে পারি আমরা। তাহলে ST1 পীড়ন সমান কি জানি আমরা? প্রতিরোধী বল ডিভাইডেড বাই এরিয়া, জানি না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে টি ইকুয়াল টু ST1 ইন্টু এ। তাহলে আমরা লিখতে পারি কি ST1 ইন্টু এ। এখন তোমার প্রমাণে এস না দিয়ে যদি সিগমা দেয় লিখতে পারবো আমরা। এবার দেখো এখান থেকে লিখতে পারি আমরা আমাদের এই যে এফ বলটা আমার টোটাল এরিয়া, দেখো তো এফ বলটা এই টোটাল এরিয়ার উপর কাজ করতেছিল না? তাহলে এটার ক্ষেত্রফল যদি বলে, এটার ডায়ামিটার এবং লেন্থ যদি আমি গুণ দিই, তাহলে আমার ক্ষেত্রফল পাচ্ছি না আমি এটার। তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু ডি ইন্টু এল। এতটুকু ক্লিয়ার হয়েছে? এবার দেখো যে এখন আমাদের এই যে আমাদের টানা পীড়ন যখন প্রতিরোধী বল কাজ করছিল কোন জায়গায়? এই জায়গার উপরে না? এই জায়গার উপরে, এছাড়া বাইরে কোনো কাজ করতেছিল? তাহলে আমরা এই জায়গার ক্ষেত্রফল দেখো তো, এই থিকনেস আর এই যদি আমি যদি ধরো এভাবে একটা ইয়া আঁকাই, এটা হচ্ছে আমাদের এল আর এটা হচ্ছে আমাদের টি, এর ক্ষেত্রফল কি হয় বলো তো? এ ইকুয়াল এল ইন্টু টি লেখা যায়? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু ST1 ইন্টু এল ইন্টু টি। এবার দেখো এখান থেকে এল আর এল এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের লাগবে কিসের প্রমাণ লাগবে এটা বলছে না? তাহলে ST1 ইকুয়াল এই যে 2 আর হচ্ছে টি, আমি একটু এল এল কেটে দিই। হ্যাঁ, তো 2 আর টি এদিকে আসলে ভাগ হয়ে যায় না? তাহলে লিখতে পারি আমরা PD ডিভাইডেড বাই 2t। প্রমাণ হয়েছে আমাদের? এটা হচ্ছে একটা প্রমাণ। আমি এটা পড়ালাম তোমাকে, পরীক্ষার খাতায় এরকম আসতে পারে। ধরো প্রমাণ করো যে টি ইকুয়াল টু, আমি টি ইকুয়াল টু দেখো এরকম লিখতে পারি না? PD ডিভাইডেড বাই 2ST1 লেখা যায়? এটাও একটা প্রমাণ আমাদের। আবার দেখো এটা লিখতে পারি আমরা যে যদি আমাদের দক্ষতা দেওয়া থাকে, 1 মিনিট। তো তাহলে দেখো যদি আমাদের কখনো এই প্রমাণ আসে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম, ধরো যে তোমার জোড়ার দক্ষতা, এটা কি আমাদের জোড়ার দক্ষতা। তাহলে জোড়ার দক্ষতা বিবেচনা করে লিখবা যে জোড়ার দক্ষতা বিবেচনা করে আমরা লিখতে পারি এরকম। যদি এখান থেকে প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো এরকম ST1 ইকুয়াল PD ডিভাইডেড বাই 2t ইটা। কারণ দক্ষতা দ্বারা যদি আমি ভাগ দিই তাহলে আমি তোমার হচ্ছে কতটুকু স্ট্রেস কাজ করতেছে আমরা পেয়ে যাবো এটা। হ্যাঁ, আবার ধরো যদি আমার থিকনেস বলে তাহলে টি ইকুয়াল টু লিখতে পারি আমরা PD ডিভাইডেড বাই 2ST1 ইন্টু ইটা। এই যে ইটা কোত্থেকে আসলো এটা কোশ্চেন আসতে পারে না যে ভাই ইটা ভাগ দেবো কেন? এটা হচ্ছে তোমরা যখন অ্যাডমিশনে আসো, ডুয়েটে চান্স পাও, তারপরে 2-2 হচ্ছে সলিড মেকানিক্স যখন পড়বা তখন প্রমাণ করো। এখন প্রমাণ করলে মাথা ঘুরবে, বোঝা গেছে? আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, এবার ধরো সেম তোমাকে বলছে কি, সেম প্রমাণ করতে বলছে, এখানে জাস্ট শুধু 4 লাগাই দিছে। কি লাগাই দিছে? 4। তো সেই ক্ষেত্রে আমরা কি করব আসলে? তো সেক্ষেত্রে কোশ্চেনটা থাকবে কিরকম আমি তোমার বলি, একটু দাঁড়াও। যে প্রেসার ভেসেলের ক্ষেত্রে ST2 ইকুয়াল টু PD ডিভাইডেড বাই 4t ইটা, এটা প্রমাণ আসতে পারে। অথবা আসতে পারে প্রেসার ভেসেলের ক্ষেত্রে আনুভূমিক স্ট্রেসের সূত্রটি প্রতিপাদন করো। তো এখন আমারে বলো একটু, আমি একটা ধরো এই ক্যাপটা দেখো তো, এই দিকে যখন কাজ করতেছিল এটা আমাদের থিকনেস ছিল টি, এখান থেকে এতটুকু আমাদের ডি ছিল ডায়ামিটার, আর এদিকে তারপরে এদিকে আমাদের ডি ডায়ামিটার ছিল। আচ্ছা, এবং এই ক্যাপের চারি সাইডে আমাদের কি টানা বল কাজ করতেছিল, প্রতিরোধী বল। তাহলে এখানে আমাদের কয়টা কাজ করতেছিল প্রতিরোধী বল? বলছিলাম একটা কাজ করতেছিল, তাই না? একটা কাজ করতেছিল। তাহলে আমাদের এখানে এফ ইকুয়াল কি শুধু টি লিখতে পারি না আমরা? আচ্ছা,
তাহলে এবার দেখো আমার এতটুকু তাহলে সেম, খালি এখানে 2 থাকবে না, এতটুকু বুঝছো? জি ভাই বুঝতে পারছি। এবার দেখো তাহলে আমরা এখানে পি ইকুয়াল টু পি ইন্টু এরিয়া। দেখো তো এইটা আমার যদি বলি যে এরকম জিনিস আর কি, একটা মনে করো এরকম হচ্ছে বৃত্ত ছিল না এরকম, তার ডায়ামিটার দেওয়া আছে, তার ডায়ামিটারে হচ্ছে যদি ডায়ামিটার দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে ক্ষেত্রফল লিখতে পারি না এরকম, দেখো পাই ডিভাইডেড 4 ডি স্কোয়ার, ডি স্কোয়ার লেখা যায় এটা। জি আচ্ছা, কারণ কি এতটুকু আমার বল, দেখো তো বলটা আমাদের গোলাকার সেকশনে কাজ করতেছিল, তাহলে আমি এখানে এরিয়া লিখতে পারি পাই ডিভাইডেড বাই 4 ইন্টু ডি স্কোয়ার ইকুয়াল ST1 ইন্টু, এই যে এখন দেখো এই যে আমাদের এরিয়া এটা এটা কাজ করতেছিল দেখো তো এই গোলাকার এরিয়ার উপরে না, জি কিন্তু এখানে দেখো আমাদের কিন্তু এখানে ডায়ামিটার মনে করো কি হইতেছে আমার কিন্তু এই যে সারফেসটা এই সারফেসের উপর কাজ করতেছিল, ফাঁকা জায়গাতে না। জি তাহলে আমার সারফেসটা ছিল এরকম, দেখো যদি আমি বলি এখানে যদি আঁকায় ধরো, এই যে দাগ কাটা আছে এই জায়গাটুকু আমার হচ্ছে কি প্রতিনিধি বল কাজ করতেছিল না। জি তাহলে আমি যদি কেটে যদি লম্বা করি, দেখো তো এরকম হয় না, হুম, তাহলে এটাকে আমি হয় লিখতে পারি 2 পাই আর ইন্টু টি, তাহলে ক্ষেত্রফল পাবো। আর এটা হচ্ছে আমাদের লেন্থ, এটা লেন্থ, এটা কিভাবে আসলো তাই না? জি ভাই। আচ্ছা, আমি এটা তাহলে মিশাই দিলাম, হ্যাঁ এটা কিন্তু লিখে ফেলবা, আমি জাস্ট এতটুকু তোমাকে একটু দেখাইতেছি। দুইটা তো একই প্রমাণে। হ্যাঁ এই দুটো একই হবে, জি ভাই। এখান থেকে শুরু করবা, আমি জাস্ট ওই জায়গাটা একটু দেখাই দিচ্ছি, এর প্রমাণে কিন্তু ওই জায়গা দিবা না। হ্যাঁ জি ভাই। ধরো আমরা এটা টায়ার চালাই দিছি, ছোটবেলা আমরা টায়ার চালাইছি না, জি তো এই টায়ারটা কত 360 ডিগ্রি না, হুম, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান। হ্যাঁ এটা আমরা জানি, তাহলে 1 ডিগ্রি সমান পাই ডিভাইড বাই কত 180 রেডিয়ান, আর 360 ডিগ্রি যেহেতু আমার 360 ডিগ্রি না এটা, তাহলে এটা সমান লেখা যায় পাই ইন্টু 360 ডিভাইড বাই 180, তাহলে আমাদের 2 পাই থাকতেছে না 360 ডিগ্রি সমান। জি ভাই। এখন দেখো এখানে এই যে এইটা একটা ব্যাসার্ধ কি আর আছে, হুম, আর আছে, তাহলে আমি যদি এটা লেন্থ, যখন আমি এটা ধরো ছোটবেলাতে আমরা দু ভাই ঝগড়া করে টায়ারটা কেটে আমরা চালের উপর রেখে দিছি, তখন আমাদের কিরকম থাকতো এরকম 60 হয়ে যেত না, 60 হতো। জি তো 60 হয়ে গেলে কি এটা আমার এখন তো এখন কি লেন্থ হয়ে গেছে, এখন কি হয়েছে লেন্থ হয়ে গেছে। তাহলে এই লেন্থটা আমরা কেমন বের করবো, তাহলে লেন্থ সমান আমরা জানি লেন্থ ইকুয়াল টু পরিধি, কি জানি আমরা পরিধি। পরিধি। এখন এটা সমান লেখা যায় আমাদের এই টোটাল যে অ্যাঙ্গেল, হুম এই 2 পাই, এটা আমার কি, এটা হচ্ছে আমাদের সরলরৈখিক, এটা ছিল আমাদের কৌণিক, তো কৌণিকটাকে আমি সরলরৈখিক কনভার্ট করছি কারণ এখন তো আমার সরলরৈখিক হয়ে গেছে না, জি তাহলে আমাদের এই 360-এর জন্য 2 পাই আসছে, আর এর সাথে আমি যদি ব্যাসার্ধ গুণ দিই তাহলে আমরা কি পাবো টোটাল লেন্থ পেয়ে যাব। বোঝা গেছে? জি এটা টোটাল প্রমাণটা হচ্ছে তুমি করবা যে অ্যাডমিশনে যখন কৌণিক গতি করবা না, ফিজিক্স থার্ড চ্যাপ্টার আছে কৌণিক গতি, তখন মনে করো এইটুকু প্রথমে পড়াবে, তারপর হচ্ছে সরণ, আমরা কৌণিক সরণ থেকে কীভাবে রৈখিক সরণে যাব, আমরা কৌণিক বেগ থেকে রৈখিক বেগে, আমি কৌণিক ত্বরণ থেকে রৈখিক ত্বরণে যাব, সবগুলাতে কৌণিকের সাথে খালি ব্যাসার্ধ গুণ দিলেই তোমার রৈখিকে চলে যায়। বোঝা গেছে? জি তাহলে এতটুকু আমার কি দৈর্ঘ্য, তাহলে আমার হচ্ছে আমার এটা যদি আমি এরিয়া নির্ণয় করতে যাই তাহলে আমি দেখো তো এল দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ মানে কি থিকনেস না, তাহলে এই যে এরিয়া সমান আমরা পাইতেছি কি 2 পাই আর ইন্টু কি 2 পাই আর ইন্টু টি, এটা আমাদের কি এরিয়া না, জি কিন্তু আমার এখন এখানে বলে দিচ্ছে কি দেখো প্রমাণে ডি লাগবে, কি লাগবে, জি কিন্তু আমার এখানে দেখো তো আরটা কি আমাদের ব্যাসার্ধ আর ডিটা ব্যাস, তা আমরা জানি এরকম দেখো যে ডি ইকুয়াল টু 2 আর, অথবা আমি যদি ব্যাসকে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো না। জি তাহলে আমরা কি করতে পারি, দেখো আমি তুমি এটা পড়ছো না আগের লাইন পড়ছো যে আর ইকুয়াল টু ডি/2, কোনটা পড়ছো? ভাই বলছিলাম আর ইকুয়াল টু ডি বাই টু। তাহলে এটা দেখো 2 এদিকে আসলে কি গুণ হয়ে যায় না, জি তাহলে পরের লাইন কি এটা আসে, জি তাহলে আমি এখানে তখন লিখতে পারি 2 আর সমান লিখতে পারি না পাই ডি টি, লেখা যায়। আচ্ছা দাঁড়াও, বুঝতে পারো না তাই না, পাই ইন্টু 2 আর ইন্টু টি লেখা যায়। তাহলে এখন দেখো এখান থেকে লিখতে পারি আমরা পাই ডি ইন্টু টি, এন্ড জাস্ট এই মানটা ওখানে বসাবো আমরা পাই ডি টি, একটু বুঝতে পারছো?
আচ্ছা, এখান থেকে এখন দেখো আমার কি কি ক্যান্সেল যায়। এ একটা পাই ক্যান্সেল যায়, এখান থেকে ডি একটা ক্যান্সেল যায়, তাহলে আমার এখান থেকে একটা ডি থাকে। তাহলে এইবার দেখো আমরা লিখতে পারি পি ইন্টু ডি ইকুয়াল টু ST2 ইন্টু টি। তাহলে এখন দেখো এখান থেকে এই যে নিচে 4 ছিল, ঠিক আছে, 4 দিক দিয়ে দিই আমি, তাহলে গুণ হয়ে যায় না, ইন্টু 4। তাহলে দেখো এখানে লেখা যায় এইটুক এর সাথে ভাগ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ST2 ইকুয়াল টু PD ডিভাইডেড বাই 2 না 4T। লেখা যায় না এতটুকু, টোটালটা এদিকে আসলে ভাগ হয়ে যায়। তাহলে এটা প্রমাণ, তোমার এটা হচ্ছে প্রমাণ, হ্যাঁ, এটুক চাইতে পারে। অথবা তোমার কাছে চাইতে পারে T ইকুয়াল টু PD বাই 4ST2, একই না? এখন তোমাকে যদি বলে যে এইটা দিয়ে দিছে, তাহলে আমি এইটা তখন কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি না যে জোড়ার দক্ষতা বিবেচনা করে, জোড়ার দক্ষতা বিবেচনা করে আমরা লিখতে পারি ST2 ইকুয়াল টু PD ডিভাইডেড বাই 4T ইটা। অথবা লিখতে পারি আমরা এরকম T ইকুয়াল টু PD ডিভাইডেড বাই 4ST2 ইটা, লেখা যায়। আচ্ছা, এই দুটা প্রমাণ। সবচাইতে বড় কথা হচ্ছে তুমি হচ্ছে অ্যাডমিশনে আসো, এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, এবং তুমি চাকরি পরীক্ষা দাও, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তো এখান থেকে আমরা দুইটা সূত্র পাইছি। একটা হচ্ছে আমাদের লংগিটিউডিনাল স্ট্রেস যদি বলা থাকে তাহলে হচ্ছে আমরা এই সূত্র ইউজ করব, ঠিক আছে, বা থিন প্রেসার ভেসেল যদি বলে তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আর যদি থিক প্রেসার ভেসেল বলে তাহলে আমরা আগেরটা ইউজ করবো, বা তোমার ট্যানজেন্সিয়াল বা পরিস্থিত বা হুপ স্ট্রেস যদি বলে তাহলে আমরা আগের সূত্র ইউজ করবো। এটার ক্ষেত্রে কিন্তু এটা না, এটা বিষয় নেই। কিন্তু ভুল হবে কোন জায়গা দেখো, ভুল হবে এরিয়া নির্ণয়ের ক্ষেত্রে, বোঝা গেছে? আচ্ছা, এখন তোমাদের প্রমাণ আসে না, তারপর আমি একটু বলে রাখি তোমাদেরকে যে যদি কখনো অঙ্কে তোমার কারেকশন ফ্যাক্টর বা কারেকশন ফ্যাক্টরের মান দেওয়া থাকে, বোঝা গেছে? কিসের মান বললাম? কারেকশন ফ্যাক্টর যদি মান দেওয়া থাকে তাহলে শেষে তোমরা যোগ করে দেবা ওইটা। বা কারেকশন ফ্যাক্টরের যদি কথা বিবেচনা করতে বলে, কি বললাম? কারেকশন ফ্যাক্টর বা করশন করশন যদি বলে, করশন বিবেচনা করে, তাহলে আমাদের করশনের মানটা হয় 0.1 থেকে 0.3 পর্যন্ত, 3 সেন্টিমিটার পর্যন্ত আমাদের করশনের মানটা হয়। তাহলে এটা কি করবা, যে আমরা হচ্ছে জানি যে ST1 ইকুয়াল টু PD ডিভাইড বাই 2T, আবার জানি ST2 ইকুয়াল টু PD ডিভাইড বাই 4T। করশনের কথাও যদি বলে তাহলে তোমরা এখানে 0.1 থেকে 0.3 যে কোনো 1 দিতে পারো, 0.2 দিতে পারো, 0.3 দিতে পারো, 0.15 দিতে পারো, 0.25 দিতে পারো, 2 দিতে পারো, ঠিক আছে? এই রেঞ্জের ভিতর দিবা, খালি যোগ করে দিবা, পারবা না? ওকে, এই প্রমাণ যদি দুটা বুঝে থাকো তাহলে তোমার হচ্ছে কাজ যেটা, মানে তোমাদের আর কি, সেটা হচ্ছে এই বই কিনছো না তুমি? আচ্ছা, বইয়ের যতগুলা মোটামুটি ম্যাথ আছে তুমি মোটামুটি সবগুলা ম্যাথই করতে পারবা, বোঝা গেছে? আমরা ম্যাথ হচ্ছে তোমাদের হচ্ছে এখানে কোশ্চেন থাকতে পারে এরকম, ধরো যে সিগমা ইকুয়াল টু বা তোমার ST1 ইকুয়াল টু থাকতে পারে ধরো PD ডিভাইডেড বাই কি 2T আছে না। আমাদের এখানে শুধু প্রেসার দেওয়া আছে একটা, এই জন্য যদি আমাদের প্রেসার দুইটা দেওয়া থাকে, আউটার প্রেসার এবং ইনার প্রেসার, তাহলে সরাসরি লিখবে ডেল P ইন্টু ডি ডিভাইডেড বাই 2T বা 4T। তা ডেল P তখন কি হবে, যে চাপের পরিবর্তন, ঠিক আছে, চাপের পরিবর্তন কি, বড় মাইনাস ছোট, এক কথায় শেষ। তাহলে এতটুকু হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন তোমাদের এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা হচ্ছে করবা। এরপরে ম্যাথ করতে যেখানে যেখানে সমস্যা হবে, বোঝা গেছে, সুন্দর করে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে বলবা, আমি ওখানে ইনস্ট্যান্ট হচ্ছে যখন SMS দেবো তাড়াতাড়ি কারেকশন করে দেবো। আমি এখন ম্যাথ করাই দিলে মনে করো হচ্ছে যে তোমরা সবই বুঝতে পারবা, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, যে নিজে যদি করো তাহলে প্র্যাকটিসটা একবার হয়ে গেল না, এবং নিজে করলে কি হবে, নিজে করলে হচ্ছে তুমি তোমার নিজের ভুলগুলো ধরতে পারবা। টেলিগ্রাম গ্রুপে SMS করে দিবা। আর একটা বিষয় হচ্ছে যে
অঙ্কগুলা করে, হ্যাঁ, জি ভাই। যেখানে প্রবলেম হবে সেটা হচ্ছে টেলিগ্রামে আমাদের হচ্ছে এসএমএস করবে, আমি সলিউশন করে দেবো। তারপরে হচ্ছে করে শুধু জাস্ট অঙ্কগুলা আমাদের মেকানিক্যাল ফ্যামিলি গ্রুপটা আছে না, জি ভাই, ওখানে পোস্ট করুন। হ্যাঁ, শুধু প্রমাণ দিবা না কিন্তু, না না, তোমার দেবো। কারণ প্রমাণ বইয়ে অন্যভাবে দেওয়া আছে না, কীভাবে দেওয়া আছে জানি না আমি, বাট হচ্ছে দেওয়া দরকার নেই প্রমাণ। এখন আরেকটা বিষয় বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি কি মেগা প্যাসকেল থেকে প্যাসকেলে যেতে পারো? মেগা পাস্কেল থেকে প্যাসকেলে যেতে পারবা? আচ্ছা আমি একটু দেখাই দিই, হ্যাঁ, মানে অঙ্কে মেগা প্যাসকেল দেওয়া আছে তো, ধরো 1000 কিলো প্যাসকেল সমান আমরা লিখতে পারি 1 কিলো প্যাসকেল সমান লিখতে পারি আমরা 1 কিলো প্যাসকেল। বোঝা গেছে? জি ভাই। যদি কখনো ধরো 1 কিলো নিউটন বা 1 কিলো প্যাসকেল আছে ধরো সাপোজ, তাহলে আমরা লিখতে পারি 1000 প্যাসকেল। যদি কখনো 1 মেগা প্যাসকেল থাকে তাহলে লিখতে পারি 1 ইন্টু 10⁶ প্যাসকেল। যদি 1 গিগা প্যাসকেল থাকে তাহলে লিখতে পারি 1 ইন্টু 10⁹ প্যাসকেল। হ্যাঁ, পড়ছো, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালসে পড়ছো, খেয়াল ছিল না, মনে পড়ছে না? জি ভাই, মনে করছি। আচ্ছা, আর এককগুলা ডান এবং বাম সাইডের একক সব সময় আমি বলি, এককের ক্ষেত্রে কিন্তু এককের কিন্তু প্লাস মাইনাস হয় না, কিন্তু এককের গুণ ভাগ হয়। বোঝা গেছে? জি ভাই। তো একক সব সময় উপর নিচের একক, ধরো এরকম লিখছো না, পিডি ডিভাইডেড বাই 2t, এটা সিগমা সমান লিখছো, জি এই পাশে যে এককে রাখবা তুমি, এই উপর নিচ যাতে সেম এককই থাকে। ধরো উপরে যদি তুমি হচ্ছে সাপোজ এই মানটা, তুমি পি এর মানটা আমাদের হয় নিউটন পার মিটার স্কোয়ার হতে পারে, অথবা নিউটন পার মিলিমিটার স্কোয়ার হতে পারে, অথবা কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হতে পারে। বোঝা গেছে? জি যদি সেন্টিমিটার স্কোয়ার দাও তাহলে এই ডি এর মান সেন্টিমিটার, টি এর মান সেন্টিমিটার থাকতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা, যদি মিটার দাও তাহলে এগুলো মিটার থাকতে হবে, যদি মিলিমিটার দাও এই দুইটা মিলিমিটার থাকতে হবে। তাহলে তুমি এখানে যেটা পাবা সেটা হচ্ছে এই যে এখানে যে মানটা আছে না, পি এর মানটা, সেম মানটা পাবা এখানে। আবার যদি তোমার এই মানটা যদি তোমার এককে দেওয়া থাকে তাহলে তো করতে পারবা তুমি হচ্ছে, মানে অঙ্ক করলে বুঝতে পারবা এককের সমস্যা হবে তোমাদের, আশা করি। আর সমস্যা হলে আমরা হচ্ছে ওটা সলিউশন করবো, ঠিক আছে? জি। আচ্ছা, তোমার বাসা কোথায়? আমার বাসা পাবনাতে। পাবনা কোথায়? হেমায়তপুর? না ভাই, পাবনার সাথে ফেলার মধ্যে আর কি। আচ্ছা ঠিক আছে, ইয়া কোন পলিটেকনিকে তুমি? আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তোমার সাথে কথা হয়েছে না আমার জি ভাই, মেসেঞ্জারে কথা হয়েছিল। অনেকদিন আগে? আকাশ ঘোষ। জি ভাই, পরীক্ষার মধ্যে কথা হয়েছিল। হুম, আমি তো আকাশ ঘোষ, তো ওটাই খুঁজতেছি, কিন্তু তোমার নাম রয় কুমার লেখাকে। ভাই আমার মানে জিমেল মানে এটা আগে অনেক খোলা হয়েছিল, তো তো আর কি এটাতে। তুমি তো একটু আগে এসএমএস করছিলে, আমি তো খুঁজতেছি এটা কই। জি হ্যাঁ, আমি তো দৈনিক ক্লাসে অ্যাটেন্ড করি মানে আর কি। এর আগে চয়ন ঘোষ দেওয়া ছিল, মানে ল্যাপটপে আর কি অনেক সমস্যা হয়েছিল, তো তার জন্য আর কি এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি আমরা ওই চিন্তাই করছি, বুঝছো? তার কারণ হচ্ছে যে হয়তো আমাদের এই বইয়ে সমস্যা হবে ডিজাইন অফ মেশিন এলিমেন্টসে, তো আমরা এটা কমপ্লিট করে দেবো, আর হচ্ছে ওইটা হচ্ছে আস্তে আস্তে আমরা ধরে ফেলবো, কারণ তোমাদের অ্যাডমিশনে যদি সিলেবাসটা শেষ করে দিতে পারি তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট অনেক বেশি হবে। হ্যাঁ, এই আর কি। আর দেখি আমরা হচ্ছে হয়তো বা, আচ্ছা আমি ফেসবুকের ভিডিওটা ক্যান্সেল করে দিই।